আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মিনি ইউপিএস সার্কিট বোর্ড শেয়ার করব, যা দিয়ে আপনারা বাসাবাড়ির ইন্টারনেট চালাতে পারবেন। এই সার্কিটটি দিয়ে আপনারা ওয়াইফাই, এমসি, রাউটার সহ এবং সিসিটিভির সকল ডিভাইস 5 ভোল্ট 9 ভোল্টের কারেন্ট থাকলে এবং কারেন্ট চলে গেলে অনায়াসে 10 থেকে 12 ঘন্টা চালাতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউপিএস মডিউল, যার কথা আমরা এতক্ষণ শুনলাম। আমরা আজকে এর ভিডিওতে আমরা এই সার্কিটটি আনবক্স করে দেখব এবং এর বিস্তারিত নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আমরা কি করব, এখান থেকে এই প্যাকেটটি আনবক্স করে নিব। এখান থেকে আমরা টান দিলেই এটা খুলে যাবে। তো খুলে নেওয়ার পর আমরা এখান থেকে বের করে নিব। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিট বোর্ডটি, যার কথা এতক্ষণ আমরা শুনলাম, সেটি বের হয়েছে। এর সাথে আমরা পেয়ে যাবো একটি বোর্ড আর একটি ওয়্যার। এটা হচ্ছে আমাদের একটা তার, যেটার সাহায্যে আমরা কি করব, সুইচ কানেকশনগুলো দিব। সব থেকে কম দামের মধ্যে বর্তমান বাজারে ভালো মানের ইউপিএস সার্কিট বোর্ড হচ্ছে এটি। আর সব থেকে মজার বিষয় হলো এই সার্কিটটি কারেন্ট চলে গেলে কোনো প্রকার রিস্টার্ট ছাড়াই আপনি ওয়াইফাই চালাতে পারবেন। কোয়ালিটির দিক থেকে এই সার্কিটটি মোটামুটি অনেক ভালো। এটি মূলত 40 ওয়াটের ইউপিএস সার্কিট বোর্ড। এই সার্কিটটির নিচের দিকে দেওয়া আছে এলইডি ইন্ডিকেটর, যা দ্বারা ইউপিএস মোড, ব্যাটারি চার্জিং লেভেল সহ সকল ইনফরমেশন দেখতে পাবেন। এই সার্কিট থেকে আমরা আউটপুট হিসেবে পাবো 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট। একই সাথে দেখতে পাবো এলইডি ইন্ডিকেটর। সেই সাথে আমরা পেয়ে যাবো চার্জিং সিস্টেম এবং ব্যাটারি কানেক্টর, যা দ্বারা আমরা ব্যাটারি কানেক্ট করতে পারবো এবং ব্যাটারি চার্জ দিতে পারবো। কিছুদিন আগে আমি একটি মিনি ইউপিএস তৈরি করি, সেই ভিডিওতে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আজকের এই মিনি ইউপিএস সার্কিট বোর্ড কমপ্লিটটি দিয়ে একটি ইউপিএস তৈরি করতে। সেই কমেন্টগুলোর কারণে আমার আজকের এই সার্কিটটি রিভিউ করা। সেই সাথে আজকের এই সার্কিটটি দিয়ে আমি পরবর্তীতে একটি কমপ্লিট ইউপিএস তৈরি করব, যা দ্বারা আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিদ্যুৎ চলে গেলে অনায়াসে ওয়াইফাই চালাতে পারবেন। সেই সাথে সহজভাবে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা ইউপিএস সার্কিটটি দিয়ে একটি ইউপিএস তৈরি করবেন সেই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।